উঠে থেকে নামানো হলো, উঠে থেকে নামায়া আমিনারে শুইয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পরে সুবহানাল্লাহ এবার আমেনা শহীদ আর আমার নবী আব্বার কবরখানা জিয়ারত করছে। মায়ের কথা বাবার সামনে বলছে, বাবা নবী চোখ দিয়ে পানি পড়ছে। আমার আল্লাহ বলে, ইসরাইল রে যাও যাও তাড়াতাড়ি করে যাও। আমার নবী দেখো কিভাবে আব্বার কবরে কাঁদে, আব্বার কবরে কাঁদে, তাড়াতাড়ি করে যাও। আর আমার নবীর মা হযরত আমেনার জানটা কবজ করে না, আমেনারও জানটা কবজ করে না। ইসরাইল বলছেন, আল্লাহ গো জান না হয় কবজ করে নেব, কিন্তু আপনার নবী যাই এতিম হয়ে যাবে। আমার নবী এতিম হবে না রে। কে বলেছে এতিম হবে? আমার নবী এতিম হবে না। দুনিয়াতে যত এতিম আছে ওই এতিমদের নেতা হইবে রে। যাদের বাপ নাই মা নাই তাদের সরকার হবে। যা ওরা দেওয়া হলো, যেমন ওরা দেওয়া হয়েছে। বাবা আমার ভাইরা আজরাইল সবাই এসে বাবা আমার নবীজির মা আমেনারও জানটা কবজ করে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইদিকে মায়ের জান কবজ হচ্ছে, আমার নবীর মনটা যেন উতালা হয়ে গেছে। বাবা আবার কবরে সালাম করে চলে আসলো। মা 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 করে বারবার করে ডাকে, এত ডাকে মা আর কথা কয় না, মার কথা বলে না। ও মা, মা তুমি একটা নারী জাতি, আমার মা হলো নারী জাতি, একটু দয়া করে বুক কানে হাত দিয়ে দেখো রে, আমার মা কেন লড়ে না, মা কেন হিলে না। বুক কানে হাত দিয়ে দেখলো বাবা যে আমেনা আর দুনিয়াতে না, আমেনা ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনেরা গো, এবার আমার নবী কাল হলো পিতা হারা, আজ হলো মাতা হারা। ও নাখলা নবপ্রান্তরের জায়গাতে আমেনার জন্য একটা কবর তৈরি হয়ে গেল বাবা। সাজায়া গজায়া দেহ মরে সাজনে তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে কুল পাতা করো জলে, আদর করে গোসল দে মোরে কুল পাতা করো জলে, আদর করে গোসল দে মোরে। আর শেষবারের মতো বেদায় দেহ মোরে সজনে তোরা, শেষবারের মতো বেদায় দে মোরে। ভাই বোধয়া মন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না। ভাই তাই আন্দাজে বলছি, মনে হয় 1:45 বেজে গেল হয়তো, আন্দাজে বলছি। আচ্ছা 12:30। আলহামদুলিল্লাহ, আমি বলেছিলাম যে একটা না বললো 12:30। বাবা গো, আর আমি দাম চাইবো না। দাদা ভাই, ও দাদারা, আমি দুটো দাদা ভাইকে খালি আমি বাকিতেই হোক 500 টাকা করে টাকা আমার নবীর মায়ের জন্য একটা, আর ওনারা আব্বা জানের জন্য একটা, পারেন না ভাই? দুটো ভাই 100 করে হোক 500 করে হোক দুটা কলম লেখাতে আমার নবীর বাপ্পার নামে দেবে, আর ওই দোয়াটা ঘুরিয়ে আপনার বাপ্পার নামে কবরে চলে আসবে। কোনো দাদা ভাই পারবেন বাবাজি? 100 করে টাকা আমার নবীর মায়ের জন্য, আর আমার নবীর আব্বা জানের নামে দেবেন, আর আমার নবীকে মদিনায় মক্কা শরীফে পৌঁছে দিয়ে আজকে আমরা বাড়ি চলে যাব, আপনার বাসায় চলে যাব। বাবা আচ্ছা, আল্লাহর বান্দা কেউ পারবেন আমার নবীর মায়ের নামে 500 টাকা? আমার খালা আম্মারা, আমার বুবু জানেরা, আমার ভাইরা, আপনারাকে বলছি মা সর্দার সাহেব দিয়েছেন 100। হ্যাঁ, আমার মা বোনেরা কেউ পারবেন আম্মা জানেরা 100 কি 200 কি 500 আমার নবীর মায়ের জন্য, আমার নবীর আব্বার নামে যদি দেন, হ্যাঁ তাহলে আপনি দিতে পারেন তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলামিন 70 টাকা দিয়েছে, ছেলের কাছে যা ছিল দিয়ে দিয়েছে। আলামিন 70 টাকা দিয়ে দিয়েছে। দেখি আমার মা বোনদেরকে বললাম তুই কলম দিলে দিচ্ছে। ভাই বোধ আপন জহমা কেউ যে তার সঙ্গে যাবে না, ভাই বোধ আপন
যাবে না। একটা কাঁচা বাসে পালকে বানিয়ে দে সহজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মরে। আতর গোলাপ চেটিয়ে দে মরে সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মরে। এত রগয়াত পরনে সহে না সব, একটা সাদা রগ পরিয়া দে সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিনার কবর যখন হয়ে গেল বাবা, উম্মে আইমান বলে বেটা ও বাবু চলো চলো, আমার একটা দায়িত্ব আছে, তোমাদের মা বেটাকে সঙ্গে করে আনার পৌঁছে দেওয়া, কিন্তু হায়াত নাই, তোমার মা কবরে শায়িতা হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, এবার আমার দায়িত্ব তোমাকে সাথে করে নিয়া তোমার দাদু জোনা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দেওয়া। তাই উম্মে আইমা আমিনারে মাটি দেওয়ার পরে এবার সঙ্গে করে নিয়া মক্কা শহরে চলে আসলো বাবা। আব্দুল মুত্তালিবের কাছে যে হাজির হলো, আব্দুল মুত্তালিব দাদা প্রতাকে জিজ্ঞেস করে, ভাইরে আয়, তোর মা কবে আসবে, তোর মা কেন এলো না? আমার নবী হাওয়া করে কাঁদতে কাঁদতে দাদুর মুখ কানে ঢুকে বলছে, দাদু গো আমার মার কথা জিজ্ঞেস করবেন না, এই জন্য আমার মা আর জীবনে কোনোদিন মক্কায় আসবে না, আর জীবনে আপনাকে আব্বা বলে ডাকবে না, আমাকে বেটা বলে আর সহাগ করবে না, আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করবে না। এই জন্য আমার মা এই ভবলীলা সঙ্গ দিয়া আমার আব্বার মতো কইরা আমার মা কবরে শায়িতা হইয়া গেছে। দাদু কান্দে, পতা কান্দে গো, আমার নবীর কান্দে আসমান জমি এর কান্দে গো। এই করে তার চোখের পানি গুলা মুছায়া জরা আব্দুল মুত্তালিব বলে, ভাই কাঁদিস না, তুই আমার পিয়ারা ছোট ভাইয়ের ছোট বেটার বেটা, ভাই খবরদার কাঁদিস না, তোর মা নাই বাবা নাই, আমি যে তোর দাদু আব্দুল মুত্তালিব বেঁচে আছে। যাই হোক বাবা, এমনি করে দাদুর কাছে আমার নবী পাক সাহেবের লাউলাক থাকতে লাগলো। তবে একটা কথা মনে রাখবেন, বাড়ি যাবে না চিন্তা করবেন কি? হেলাল বললো ঠিকই কথা, নবীর দাদু, তাই বলে নবীর দাদু বলে যে কিয়ামত পর্যন্ত বাঁচা থাকবে তা থাকবে না রে বাবা। আমার নবীর দাদু কবে ইন্তেকাল, কত বছর বয়সে আমার নবীর দাদুর মরণ হইলো, এই ঘটনা কালকে ভাই আপনাদের শোনাবো, কালকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি শোনার সে তৌফিক আমাকে দেয়, ইনশাআল্লাহ আগামীকালকে বলবো। বেরাদার ইসলাম আজকে এই পর্যন্ত বলেই